আসেন না ঘুমায় গেছে? আবার বলেন তো খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? মুমিন তো খুশিতে থাকবে, কারণ 2 দিন পর রমজান, ঠিক কিনা? আসন্ন রমজানকে উপলক্ষ করে যদি মুমিন খুশি হয় তো সে মুমিনে কামেল। আর যে রমজান আসতেছে চিন্তা করে মন বেজার করে বসে থাকে ও তো মুনাফিক। রমজান আসছে, মুমিন তো চিন্তা করে লাভের মাস। কিসের মাস? ব্যবসায়ীরা ব্যবসা করে সিজনালি ব্যবসা, এমন কিছু সিজন থাকে ওই সময় সে একবারে ব্যবসা করার মতো করে। এরপরে বাকি মাসও চিন্তা করে বেচা কিনা হইল হইল না হইল, সিজনালি ব্যবসা করে। যখন ওই সিজনটা আসে অন্য জমিনের অন্যান্য সব কাজ বাদ দিয়া দেখবেন ব্যবসায় উঠে পড়ে লাগে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের একটা দ্বীপ ইউনিয়ন আছে সেন্ট মার্টিন, বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে। এই যুবকদের ভালো লাগার জায়গা। চিন্তা করে কক্সেও যাব, সেন্ট মার্টিনও যাব। মালদ্বীপের ফিল নেওয়ার জন্য অন্ততপক্ষে সেন্ট মার্টিনে যাওয়া দরকার আছে, সুন্দর। সেন্ট মার্টিনে মাহফিলকে উদ্দেশ্য করে আমার যাওয়া হয়েছে বহুবার। ওখানে যাওয়ার পরে থেকে জিজ্ঞেস করি আপনাদের জীবিকা নির্বাহের মাধ্যম কি? তোমাকে বলতেছে হুজুর আমাদের জীবিকা নির্বাহের মাধ্যমই হলো নির্দিষ্ট সময় সিজনাল। সিজন আসলে অনেক পরিশ্রম করি, জমিনের যত কাজ আছে সব কাজ বাদ দিয়া আমাদের ব্যবসার কাজের দিকে আমরা একেবারে ঝুঁকে পড়ি। এরপরে 6 মাস বসে বসে খাই। তো ব্যবসায়ীরা ব্যবসার সিজনে পরিশ্রম করে। মুমিনের জীবনে 11 মাসের চাইতে দামি মাস রমজান। এটা আল্লাহর সাথে ব্যবসা করার মাস। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বাকি 11 মাস উনি যা করছে নফল, এটা নফলের সব। রমজানে করছে নফলটা ফরজ হয়ে গেছে। এই জন্য সামনে রমজান। আবার আপনাদের এলাকার কৃতি সন্তানরা প্রতি বছরের নেই এই বছরও সুন্দর আয়োজন উপহার দিয়েছেন, আপনারা খুশিও হয়েছেন, দোয়া করেন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ কামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। ভাই সব এই যে মাহফিল